আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দাবি ব্যবসায়ীদের। উত্তর ত্রিপুরার বাগান গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রেমতলা বাজার হয়ে আসামের সঙ্গে সংযুক্ত বিকল্প জাতীয় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভাঙাচোরার রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে। এই সড়কটি স্থানীয়দের কাছে আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক হিসেবে পরিচিত। প্রতিদিন শত শত মানুষ ও যাত্রী যানবাহন চলাচল করে এই রাস্তাটি দিয়ে, অথচ বছরের পর বছর ধরে রাস্তাটির কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ জানিয়েছেন একাধিকবার পঞ্চায়েত প্রধান ও কদমতলা ব্লক চেয়ারম্যান মিহিরকান্তি নাথকে সমস্যার কথা জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে বেহাল রাস্তার কারণে দোকানপাটে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তাই তারা একজোট হয়ে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন রাস্তায় ধুলো, কাদা আর গর্তের কারণে ক্রেতারা আসতে চান না। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় জনসাধারণ উঁচু করে বলেন, এই রাস্তার থাকা কাদা এবং নোংরা জল পাশে 2 থেকে 3টা পুকুরে পড়ে পুকুর নষ্টের দিকে যাচ্ছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছেন, কিন্তু কেউ শুনছে না তাদের দুঃখ দুর্দশার কথা। তাই এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাটি দ্রুত সংস্কার না হলে আন্দোলনের পথে নামবেন তারা। এখন দেখার বিষয় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী তাদের দাবির প্রতি কি পদক্ষেপ নেন। ভানু চৌধুরীর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাস্তাটা আমরা অলরেডি হয়ে গেছিল, বুঝছো নি? হওয়ার পরে ঘরের মালিক বেটিয়ে কোনো কমপ্লেন দিছে না। হ্যাঁ, আল্লাহ ফালা মানে দুগুড়ে গিয়ে কমপ্লেন দিছেন, দেওয়ার পরে মানে এই রাস্তার খাসটা বন্ধ হয়ে গেছে, বুঝছো নি? এর পরে কি গিয়ে প্রধানের কাছে ফোন করি, প্রধান দিয়ে কইয়া রাস্তাটা পুরা বন্ধ হয়ে গেছে রাস্তা। হ্যাঁ, আর আজকে অতদিন থেকে আমরা কষ্ট করি আর। হ্যাঁ, মালিকের কোনো অবজেকশন নাই ঘরের ভিতরে। হ্যাঁ, ভাড়া ছাড়া দিছেন, আমরাও তো কোনো অবজেকশন দিছি না। সে বা খারাপ দিছে, হ্যাঁ, এটাও তো আমরা জানি না। মানে বেটির ঘরের ভিতরে বেটিয়ে তো কোনো দিছে না, দিছে না, অবজেকশন দিছে না। হ্যাঁ, তে আল্লাহ ফালার কারণে প্রধানকে ফোন করি কইছে, প্রধানের হাত বন্ধ করা নিয়েছে। হ্যাঁ, এখন আবার কইছে যে প্রধানকে কইলে আবার প্রধানে কইয়া দিবা কাজ হইতো। হ্যাঁ, এই পরিস্থিতিটা কেন? এই জায়গাটার নাম কি? চেয়ারম্যান জায়গাটার নাম কি? প্রেমতলা কদমতলা থানা এরিয়া। কদমতলা থানা এরিয়া। আচ্ছা, কার কাছে? চেয়ারম্যানের কাছে ফোন করা হয়েছিল না? চেয়ারম্যানকে ফোন করা হয়েছে। চেয়ারম্যানের নামটা কি? মিহির রঞ্জন নাথ। মানে মিহির রঞ্জন নাথ। ড্রেন করা চাইছে আমাদেরকে। ড্রেনটা সুন্দর মতন হয়েছে, কিন্তু কে বা কারা কমপ্লেন দিয়ে ড্রেনটা বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে আমরা বাড়ি করে যাওয়া আসা সব কিছুর বিভিন্ন ক্ষতি হইতেছে। গাড়িগুলো ঢুকাইতে পারতেছি না, বিগত দিন চুরি হইতে আছে, আজকেও চুরি হয়েছে। তার জন্য আপনার কাজটা সঠিক হইতো এবং এই ড্রেনের জলটা সুন্দরভাবে যেবার দিকে যায় সেটার ব্যবস্থা গভর্নমেন্টে করতো। 2 নম্বর কথা হইল, 3টা ফিশারি আছে নিচে, এই জলটা গভর্নমেন্টে যে কোনো একটা সিস্টেমে জলটা ড্রেন করিয়া অথবা জমিনের মধ্যে দেওয়ার আবেদন রইল মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি রইল। আমার নাম বঙ্কিম ধর।